শুক্রবার মানেই হচ্ছে একটু ঘোরাঘুরি। বিকেলবেলা একটু ঘুরতে বের হলে ভালোই লাগে। আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম শুক্রবার বিকেলবেলা কানায়া যাব। তো সবাই আমরা রেডি হয়েছিলাম, বাট আমি একটু লেট করে ফেলেছিলাম, তাই আমার ফ্রেন্ডরা আগে চলে গিয়েছিল। দেন আমি পরে গিয়ে তাদের সাথে জয়েন করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, কানায়াতে আমরা গিয়েছিলাম এবং আমি যেহেতু লেট করে গিয়েছিলাম, আমি গিয়ে দেখি আমার ফ্রেন্ডরা সবাই মিলে। আর সত্যি কথা বলতে কানায়া যাওয়ার মানেই হচ্ছে বোট ভাড়া করে নিয়ে বেড়াতে যাওয়া বা বোটে চড়ে ঘোরা। সো ওরা সবাই মিলে ভাড়া করে নিয়েছিল, দেন আমি গিয়ে জয়েন করেছি। আর এত বেশি ভালো লাগছিল কি বলবো, বোঝাতে পারবো না। যেহেতু এটা বিকেলবেলা ছিল সেহেতু হচ্ছে অনেক বেশি রোদ ছিল, দেখতেই পাচ্ছ। অসম্ভব ভালো লাগছিল আমার। আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, বাট রোদ থাকার কারণে অনেক বেশি গরমও লাগছিল। হয়তো বা রোদটা যদি একটু কম থাকতো বা একটু বৃষ্টি থাকতো হালকা, তাহলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো। কারণ অনেক বেশি রোদ থাকাতে গরমটা মনে হচ্ছিল একটু বেশি লাগছিল। তারপরও ব্যাপার না, সব মিলিয়ে ভালো লাগছিল। আর আমি তো একটা ছোট্ট ভিডিও করেছিলাম, আর একটু ভিডিওতে ঢংও করছিলাম। আর মেয়ে মানুষ বলে কথা, ঢং তো করতেই হবে। আরেকটা বিষয় হচ্ছে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, সো আমার ভয়েসটা অনেকটাই হয়তো ভাঙা মনে হচ্ছে। সো তোমরা কিছু মনে করো না, আচ্ছা। আর গাজীপুরে যারা থাকো তারা কে কে গিয়েছো কানায়াতে, সবাই কমেন্ট করবে। এই যে এই ভিডিওটা করেছিলাম, এত 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 বেশি ভালো লাগছিল আমার, কি বলবো। মানে সূর্য ডুবছিল, দেন দেখতে এত ভালো লাগছিল। আর আমার এত বেশি গরম লাগছিল, মনে হচ্ছিল যেন আমি এই পানিতে ঝাঁপ দিয়ে অনেক বেশি ঝাপাঝাপি করি, অনেক বেশি ডুব দিই বা গোসল করি। আমার অনেক বেশি ইচ্ছে হচ্ছিল, বাট এটা সম্ভব না। আর আমার একটা বিষয় হচ্ছে আমি সাঁতার পারি, আর আমি যেহেতু ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, বাট একটা মজার বিষয় হচ্ছে আমি সাঁতার পারি, কিন্তু আমি যখন পানিতে নামি বা পুকুরে নামতাম আগে, এখন তো আসলে অত বেশি একটা গ্রামে গেলে মাঝে মধ্যে 2-1 দিন গোসল করা হয় পুকুরে, আবার নানু বাড়ি গেলে। কারণ আমার বাসার মধ্যে আবার ওরকম পুকুর বা নাই, আমার বাসা হচ্ছে শহরের মধ্যে। সো নানু বাড়ি যখন যাই তখন হচ্ছে পুকুরে গোসল করা হয়। আর তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এই দুজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যাদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব সময় আমাদের তিনজনের সম্পর্ক ঠিক এমনটাই অনেক বেশি অটুট এবং অনেক বেশি ভালো থাকবে। তোমরা সবাই আমাদের তিনজনের জন্য অনেক বেশি দোয়া করবে। হ্যাঁ, আমিও আমার পরিচিত যারা আছে সবার জন্য অনেক বেশি দোয়া করি। আল্লাহ যেন তোমাদের সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো রাখে এবং তোমরা পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকো। আর ট্রলার থেকে চারপাশে ভিউ এত বেশি সুন্দর যে ভিডিওর মাধ্যমে যতটুকু আমি পেরেছি ক্যাপচার করেছি তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য আই হোপ তোমরা দেখে বুঝতে পারছো কত বেশি সুন্দর লাগছে। আর অবশ্যই তোমরা কোন জেলা থেকে, কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। আর আমি আশা রাখি যারা আমাকে ফলো করে, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো, তারা সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবে। আর আমার কাছে যেটা মনে হয়, একজন মানুষের কথা বলা, চালচলন এবং তার চিন্তা ভাবনার উপর নির্ভর করে সেই মানুষটা কেমন হবে এটা নির্ধারণ করা যায়। সো আপনার একটি সুন্দর কমেন্টস এবং একটি গঠনমূলক কমেন্টস, আপনি মানুষটা কেমন এটা আমাকে চিনতে শেখাবে এবং অন্য মানুষজন যারা আপনাকে দেখছে তারাও বুঝবে যে না, ঠিক আছে, এই মানুষটা আসলেই ভালো, এই মানুষটার চিন্তা ভাবনা ভালো। সো যেই মানুষের চিন্তা ভাবনা ভালো, আচার ব্যবহার ভালো, সে মানুষটা কখনোই খারাপ মানুষ হতে পারে না। আর আমি সেই মানুষদেরকে সম্মান করি যে মানুষরা অন্য মানুষদেরকে সম্মান করে, যাদের সাথে সুন্দর আচরণ করে, যাদের কথা বলার ধরন সুন্দর। কানায়া ব্রিজের এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগে, কি বলবো, অনেক 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 বেশি ভালো লাগে। যখন একটু রোদটা কম থাকে তখন একটু বেশি ভালো লাগে, রোদ যখন বেশি থাকে তখন মনে হয় যে অনেক বেশি গরম লাগছে।
বাট ওই দিন আমরা অনেকক্ষণ এখানে ছিলাম না, আমরা ট্রলারেই ঘুরেছিলাম বেশিরভাগ সময়। ফ্রেন্ডদের সাথে কাটানো এই সময়গুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে। তোমরা যারা ঘুরতে পছন্দ করো, গাজীপুরের মধ্যে যারা থাকো, তারা এই জায়গাটি ভিজিট করতে পারো। আর এই বিষয়টা আমার কাছে এত 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 বেশি ভালো লাগছিল। এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছিল আর একটু একটু বৃষ্টি পড়ছিল। বিষয়টা এত বেশি জোশ ছিল যে আমি আসলে ভিডিও করলাম, একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ফোনে থেকেই যাবে একটু স্মৃতি হিসেবে, তাই আমার অনেক বেশি ভালো লাগছিল বিষয়টা। দেখো, অনেক ভালো লাগছিল, তাই না? আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, গাজীপুরে যারা থাকো এবং এই কানায়া ব্রিজে যেতে যাচ্ছ, তারা অবশ্যই একটু টাইম নিয়ে যাবে। কারণ হচ্ছে গাজীপুর জয়দেবপুর থেকে যেহেতু আমরা গিয়েছি, সেখান থেকে মোটামুটি ভালোই টাইম লাগে, 30 থেকে 35-40 মিনিটের মতো টাইম লাগে। যেতে অনেক বেশি টাইম লাগবে, আবার ফিরতে অনেক টাইম লাগবে। আর একটা বিষয় হচ্ছে, ওখান থেকে ফেরার সময় অনেক দূর রাস্তা আর অনেক বেশি জঙ্গল, অনেক বেশি গ্রাম অঞ্চল, অনেকটা রাস্তা পার হয়ে যেতে হয়। সো তোমরা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে আসার জন্য অসম্ভব সুন্দর একটি প্লেস হচ্ছে এই কানায়া ব্রিজ। বাট তোমরা এটা মাথায় রাখবে, অবশ্যই তোমাদের ঘোরাঘুরি সন্ধ্যার আগেই কমপ্লিট করে ফেলবে এবং সন্ধ্যার আগেই তোমরা বাসায় ফেরা ট্রাই করবে। আই হোপ তোমাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি মোটামুটি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করতে ভুলবে না। আমার পেজটি যদি তোমরা ফলো করে না থাকো, আমার পেজটি ফলো করো এবং তোমরা অবশ্যই আমার ভিডিওটি যদি দেখে থাকো, সুন্দর সুন্দর কিছু গঠনমূলক কমেন্ট করে যাবে। আর গাজীপুরে যারা থাকো তারা তো অবশ্যই কমেন্টস করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইরিন ভয়েস আর আমার পেজের নাম হচ্ছে ব্লগ বাই আরোহী। তো সবাই অবশ্যই লাইক ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে আরো একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।